এই যে একটা পা গর্তের মধ্যেই ছেড়ে দিছে, ভালো বড়ই সাইজের কাঁকড়া, আবার নালার মধ্যে ঘুমুত করে পড়ে না একদম হেভি সাইজ। এরমটা বড়দাটা ধরতে মানে বড় একটা মানে বওয়া ছিল জলের উপরে, মানে শিকড়ের উপরে বওয়া ছিল, এটা ধরতে পারে। ব্যাগে করে আছে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল তিন ভাই বেরিয়ে পড়লাম কাঁকড়া মাছ সব কিছু ধরার উদ্দেশ্যে। আর সঙ্গে দেখুন আমাদের প্রকাশ ভাই, অস্ত্র হাতে আমি আইয়ে পড়ছি, কোনো অসুবিধা নেই। এদিকে এদিকে ওই গেলি কালা মানুষ, তুই একটা ডায়লগ দিস না, কালাই দেয়। আমি কালা মানুষ ভাই, ছোটবেলা দিয়ে, তাও তো কালাইতে দেয়, এদিক দিয়ে মারলে পরে একটু পরিষ্কার দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বর্দা মাঝখানে চলে গেছিল পোর্ট বিলারে, আবার আইছে, আইয়ে অমনি হাতে দেখো রড, একদম ঠিক আছে। হনুমানের হাতে যেরকম গদা থাকে এরকম আমার চলো, হনুমানের হাতে যেরকম গদা থাকে না, হ্যাঁ এরকম হইছে আমার হাতে অস্ত্র। তাই চল কাকড়া ধরা আজকে হবে ভাই, খেলা করে দেবো, চলো। তো আজকে তিন ভাই মতলব কোনো চারা নাই, কিছু নাই আমাদের কাছে, হাতে রড আছে, কান্দে জাল আছে, ব্যাগ আছে, সব কিছুই আছে। যাব এখন যে চারা মারবো প্রথমে, তারপরেই সব কিছু হবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। জঙ্গলি কলা গাছ, সিধে সিধে পাতা দেখায়, সিধে সিধে পাতা দেখায় মানে জঙ্গলি কলা গাছ। তো চলে আসছি খাড়ির মধ্যে, আর প্রকাশ ভাই জাল নিয়ে রেডি। দেখুন হবে কাপলা, গাপলা হবে, জোয়ার মনে ঢোকে, কিন্তু জোয়ার তুমি তো পড়বে না, 5টা না চিংড়িও হবে মাত্র। কেউ কি খাওয়াই গেল না, সব ওই বিটি মানুষরা ওই ই করে না। আরে পাহাড়ে কই নাই, কইছি নালায় জল উঠবে, না বাগানে উঠবে না। আরে উঠবে না বাগানে, বসি আছে এতেও ভাই সাবি ভাই, সেই তো এই যে দেশ না গাছের পাতা, এই যে এই জলের মধ্যে সবই বসি চিংড়ি, ছোট ছোট সাইজের চিংড়ি। তো নিয়ে আয় দেখি কি করছে। চিংড়ি তো আছে সব ছোট ছোট বাউসরা চিংড়ি। চিংড়ির সাইজ কি? ওই যে হবে বসির জন্য, ঠিক আছে, বসির জন্য পারফেক্ট সাইজ। এই দেখুন, মানে আমাদের এইসব নালায় তো ছোটো বসি ইউজ হবে, তার জন্য একদম পারফেক্ট সার একদম। এই একটা বড় হাত এগুলি রাখতে থাকে, 5টা পড়ছে একটা প্যাক একদম ওয়েল প্যাক। ভালোই তো করছে। এই যে মাথা মোড়া, হ্যাঁ দেখছো এরকম মাথা মোড়া, মাথা মোড়া। এই হচ্ছে চাম্মা, চাম্মা চিংড়ি, মানে আরে এগুলো হচ্ছে অরিজিনাল চিংড়ির বাচ্চা। হরিণা চিংড়ি কয় কি হরিণ না হচ্ছে এই চিংড়ি হয়, ওটা জমিতেও থাকে, ধানের জমিতে। আর নাই না এই যেটা, এই যেটা। তো বন্ধুরা যা বললাম যে আজকে কাঁকড়াও ধরবো, মাছও ধরবো। আর প্রকাশ ভাই আর দাদা ওইখানে পাশেই আছে, ওরা জাল খাওয়াচ্ছে। আর আমি এসেই একটা বুহানি হয়ে গেল এই গর্তের মধ্যে, এই দেখুন ভালো সাইজের কাঁকড়া। তা আমি বের করি এটাকে, তারপর দেখাচ্ছি কাঁকড়া। এই যে একটা পা গর্তের মধ্যেই ছেড়ে দিছে, জল খা। ওই 150-200 গ্রাম সাইজ হবে। এটা পা দেখুন ভাঙা, আর একটা পা তো কেবল সাইডে দিচ্ছে, ছাড়ছে নাকি আগের জানি না। খাজল খা, একদম কোলা পেরিয়ে বের করতেছে। কাঁকড়া এরকম একটু বের করার পর রড দিয়ে একটু জল খাওয়াইতে হয়, না তাহলে সমস্যা। চলো, দাদা প্রকাশ ভাই কী করতেছে সে যায় না, জাল তো মারতে আছে, আর আমি এটা খারাপ পাই গেলাম। কিরম হয়েছে, কিরম চলবে? যা হয়েছে মোটামুটি ভালোই হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ওই দিকে 2টা চিংড়ি আর ওই একটা ফাঁসা। তাই ইয়া আমি ভাই, তুমি দেখছো, তুমি কাঁকড়া ধরছো, আমি কাঁকড়া ধরছি, দেখো খোসা ফাঁকা। নিয়েছো আমি একটা বাই করছি। তো চলো এবার যে অ্যাকশন হবে, চলো এবার হবে খেলা।
চলো তুফানি করা যাক। জলও ভরতেছে, চলো। জল তো ভালোই ওঠে না, 12টা পর্যন্ত না? এই যে কারা চপ্পল থুয়ে গেছে, এই চপ্পল তো থাকবে না এই জায়গা। তারপর ওই দেখা যাবে চপ্পল উঠেছে যে কিনা আবার 2 কথা বেশি শোনাই দিল। তার থেকে ভালো আমরা সুস্থ হাঁটি। তো নৌকায় চলে আসছি আমরা, আর আজকে আমরা বড় নৌকা নেব না, নেব ছোট নৌকা। ওই দেখুন দাদার প্রকাশ ভাই ওই মাথা থেকে নিয়ে আসুক। আর নৌকায় কিছু পরিমাণ জল হয়েছে, সেগুলো বসে বসে আমি ফেলাইতে থাকি। আয় আয়, আমার বড় নৌকার জল ফেলা কমপ্লিট, আর প্রকাশ ভাই ছোট নৌকাতে ফেলাচ্ছে। আমি ফেলাই ফেলাইতে জায়গা মতো যাবো, তারপর শুরু হবে। তারপরে শুরু হবে। চলো, তুমি যে আবার গেদি লম্বা করে দেখো, গাড়টা দেখো, গাড়টা দেখো, যাও দেখো। চলো তাই জায়গা মতো পৌঁছাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, প্রকাশ ভাই আর দাদা এখন মাছ ধরবে, আর আমি চলে যাবো খাড়িতে কাঁকড়া ধরার জন্য। তাই এই যে তুই কাঁকড়া ধরে আয়, সের ভিতরে আমি কোরাল মাছ বাজাই দুইটা। কি সের ভিতরে আমি কোরাল মাছ বাজাবো দুইটা। ঠিক আছে? আর যদি মাছে যদি সেরকম জুইত না হয় না, তা আমি চলে যাবো উপরে, খালি উই দিলে। আমি এই খাড়িটা ঘুরে আসতেছি, আমি ওই চকের ওই জায়গায় আসবো না, ঠিক আছে? ঠিক আছে, তুই ওই বড় নালাতে থাকবি না? তো সমস্যা যদি মনে হয় যে মাছ কম খাবে, তাহলে চলে যাবো। আমার সাথে আসতে পারো যোগদানে, ঠিক আছে? ঠিক আছে, ওই নিয়ে চলে যাবো নি। আমি একটু বইয়া আইতে থাই, দেখি কতদূর কি করা যায়। কি ব্রো, তাই তো? আমরা মাছ পাবো, পাবোই পাবো। এখন বইলে ওই পুটি বাজাবো আগে, তারপরে যাবা পুঁটি হবে। বাজবে পুটি তো বাজবে, আর তুলার ডাডিও বাজবে, তুলার ডাডি বাজবে বাজবে। বাজবে। হ্যাঁ, তো চলো এবার যাই, আমরা জায়গা মতো যাই বসি, তাই? বন্ধুরা, প্রকাশ ভাই আগে একটা বাজাইছে, এখন আরেকটা। ও টিকলি উঠছে না। এই যে একটা আছে, এই পড়লাম। এই যে এই দেখো, ডবল এই যে মজা। ও এই যে একটা আগে বাজাইছে, আর এটা আর এই যে একটা একটু বড় মতো। ইয়া পর্দা কিন্তু এই না একটা কাকড়া আছে, এর ভিতরে কাঁকড়া আছে, এটা একটু বাই করার পরে দেখাচ্ছি বন্ধুরা। শুরুয়াত হয়ে গেল, শুরুয়াত হয়ে গেল। চলো দেখাচ্ছি পরপর। তো আমার বসিটা কিন্তু ছিঁড়ে গেল, আর ওই দুইটাই মাছ পাইলাম। এখন বর্দা এই জায়গাটা একা পাইরে উঠতেছে না, তো একটু গুতাগুতি করি দেখি, কেন কি গাড্ডাটা অনেক ক্রিটিক্যাল। এহিন্দা গাড্ডা, উপর দিয়ে গাড্ডা, সারাবেদি গাড্ডা। এত সময় ডাউটে ছিলাম যে কাঁকড়া কিনা, এখন একদম শিওর। তো ঠিক আছে, এবার আমি একটু গুতাই, তুমি এবার বসি হেলাও একটু। তো ফাইনালি গাড্ডা দিয়ে কাঁকড়া মনে হয় বাইরে ভাব। কি ভাই আইতেছে না? এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে, क्या है, কষ্ট হয়ে গিয়ে है? হ্যাঁ, ওজন আদত হয়ে যায়, শিখে ওজন কয়। তুমি দেই হাসাও। কই গেছে কাঁকড়া, কই? জানি না, অন্যদিকে একটা রাস্তা আছে, এই জায়গায় ঢুকে অন্যদিকে চলে যায়, তারপরে পাওয়া যায়। আইতে তো সেলো কাঁকড়া, ওই যে বাজছে, আবার গাছে বাজছে। তোমাদের আধা ঘন্টার উপরে হয়ে গেল, কিন্তু কাঁকড়া এখনো গাড্ডা দিয়ে বাইরে নেয়। মানে কাঁকড়া কিছু নেই লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধর। ভালো বড়ই সাইজের কাঁকড়া, আবার নালার মধ্যে ঘুমুত করে পড়ে না যায়। এক ঠ্যাং, সের জন্য কামড়ায় না আমার। হ্যাঁ, মেলা কষ্টের পর ভাই, হ্যাঁ মেলা কষ্টের পরে এক ঠ্যাং বাইরেছে। ধোকা ডুঙ্গির ভিতরে সাইডে দেবি নাকি? কাঁকড়া ঘুরে ডাইরেক্ট কাঁকড়া ঘুরে। হ্যাঁ, ওই এতে ধরে নে, নাক টাইট দিছো, আবার চললেন না যে খুলুত কইরা। সাইজটা কিন্তু ভালোই, খারাপ সাইজ না। 2 ঠ্যাং থাকলে মানে 250-300 গ্রাম হয়ে যেত।
একটু ধর এরকম একটু জলে ধর একটু কাদা কাদা একটু কাদা খাইছে না খাই নাই ওই যে বাইর করে কাদা দেখছো কিরম ভাবে বাইর করে এখন তাজা হবে হাঁপাই গেছে কাঁকড়া বুঝছিস দুই ঠ্যাং থাকলে মনে হয় গাড়ি দিয়ে কাঁকড়া বাইরেই তো কষ্ট আছে কত সুন্দর কাদা বাই করে বাহ বেশ আনন্দ বাহ সাইডে তুই দি পাড়া পড়া দিস না আবার কষ্টের ফলটা ভালো লাগে তো এবার বন্ধুরা আবারও যাচ্ছি মাছ ধরার জন্য মেলা কষ্টের পরে আধা ঘন্টার উপরে মনে হয় এইদের পিছনে খালি গডর 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 করে আসে আসছেও নি চলছে আসে আসছেও নি চলছে তো এবার যাই আবার একটু যাই মাছ টাছ ধরার চেষ্টা করি দুইটা মাছ বাজছে তো আরও দেখা যাক কী করতে পারি পরের দাও চলে আসবে না সের ভিতরে পরের দ্বারা নেতে কইছে ওই সামনে দিয়া তো ওই জায়গায় যাবো যাই একটু দেই বসি টসি পাইয়ে কী করা যায় তো মাছ আর সেরকম হচ্ছে না তো এখন আমি একাই এই জায়গায় ডুঙ্গিতে বসে রয়েছি আর বর্দা গেছে একটু শিক নিয়ে উপরের দিকে অন্য জায়গায় আসছে নালার ভিতরে চুপচাপ বসে রয়েছি ছাওয়া জায়গায় আর পরের দ্বারা আওয়াজ পাওয়া গেছে ওদিক দিয়ে যে পয়দা কোন সময় আসবে দেই তত সময় এই জায়গায় দাঁড়াবো আর বর্দা বলে একটু কাঁকড়ার গাড্ডা দেখবে ওই দেখা যাচ্ছে যায় তো আমিও প্লাস্টিক ফেলাই এই জায়গাটা বসে রয়েছি যদি পাওয়া যায় তো ভালো কথা তো বন্ধুরা একা একা কিন্তু আমি জাবা মাছ বাজায় দিচ্ছি কেন কি টানার সময় এখন তো আমি একাই রয়েছি সেজন্য অসুবিধা হচ্ছে আর আমি একাকে ডুঙি নিয়ে কোথায় কোথায় চলে আসি আর ওরা দুজন ডাকাডাকি করতেছে আমি একটু বাইরে এসে বসে আমাকে ঠিক আছে দেখি এই জায়গা ধরে নাকি এই একটা মাছ পাইলাম তো দেখি কি করা যায় হাওয়া মানে এত বেশি হাওয়া শুরু হয়েছে বাইরে তো আমরা কোথাও মাছ ধরতে যাইতেও পারতেছি না আর আমাকে মেশিন ডুঙ্গিটা কী হয়েছে আমাকে এই যে নালা সেই নালায় রয়েছে তো এই হাওয়ার ভিতরে ডুঙ্গি ঘুরে নিয়ে যাওয়া পসিবল না তো সেজন্য এই ছোটোখাটো নালার ভিতরে আসতেছি হইলো মাছটা ধরাটা কেন কি ওদিক দিয়ে ডাকাডাকি শুরু করতেছে তো যাওয়া লাগবে আর একটা জিনিস দেখাচ্ছি এই গাছটা বন্ধু দেখতে পাচ্ছ এই যে গাছটা এইটা এই জায়গাটা কীরকমভাবে আইছে জড়াইয়া ফরাইয়া ধরছে এই কি শ্যাওলা দিয়ে ডাইরেক্ট হয় না কি অন্য কোনো কিছুতে না উড়াইয়ে ফেলাইছে এটা কীরকমভাবে যে গাছের সাথে রয়েছে একদম ফুল ভরপুর আর এটা কী গাছ এটা তো জানি না যদি জানো তোমরাই তাহলে বরাবর কমেন্ট করে জানাইও আর এই গাছটা এরকমভাবে কেন হয়েছে আর কেমনি আইছে কেমনি এই গাছটা এই জায়গায় তো সেটাও একটু কমেন্ট করে জানাই দিও আমি এনে বসে বসে তো একটু বাজাইলাম আর এখন ওদিকে কেউ আওয়াজ পাই না এ বর্দা আবো হ্যাঁ তো ঠিক আছে এবার বর্দার দিকে যাইতে রাস্তায় যাইতে যাইতে আর একটা জিনিস দেখা হয়ে গেল এই একটা জিনিস দেখাও তোমাকে একটা সারপ্রাইজ দেখাচ্ছি ছাকাও এটা কি এটা আমাকে ওই জায়গায় আন্দামানে কিন্তু আন্দামানে না মানে আমরা কই যে গামর ফল গাছটা দেখো এই সুন্দর পাতা এই কিন্তু বড় বড় ফল গাছে কিন্তু আরও ভরা ফল ওইদিকে দেখতে পাচ্ছ বড় বড় বেলের মতো সারা গাছে ভরা এই জায়গায় তো ফিলহাল তো একটা আর তো দেখি না এই ভেঙে গেল আর আমাকে ওই জায়গায় গামর ফলই কয় আর সব জায়গা তোমরা কি নামে জানো সেটা বরাবর কমেন্ট করে জানাইও গাছ দিয়ে নিয়ে যাচ্ছি পাকছে মনে হয় আর এই দিয়ে কী হয় মেডিসিনও বানায় সেই শুনছি যখন কী মেডিসিন বানায় সে তো আমিও জানি না যদি কেউ জানো বরাবর কমেন্ট করে জানাইও ভালো কিন্তু বড় একদম ব্যালেন্স হইতে আবার স্টেপ বাই স্টেপ আছে এই হলো স্টেপ এরকম টান রগ আছে আবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপর দিয়ে দেখাচ্ছে কত সুন্দর বাহ বেশ আনন্দ বেশ ভালো দেখায় কিন্তু দেখি কি করা যায় আমার মাথার সাইজে মানে এরকম হাতে তো বোঝা যাচ্ছে না আমার মাথার সাইজ আর এর সাইজ কিরকম কাউ একদম মাথার মতো বড় বড় আমার মাথা বেশ ও সাইজ দেখছো চক্কা চক্কা তো এইবার বর্দার ধারে যাই প্রথমে একজনরে উঠাই তারপরে যেয়ে আরেকজনরে উঠাবো উঠেই তারপরে বসি টসি এখন ওরকম বাবার প্ল্যান আছে সবাই মিলে একসাথে যেয়ে বসি তারপরে দেখি আবার পরে যা কাঁকড়া ধরতে গেছো দেখি কটা কাঁকড়াও কয়টা পাই সেও তো দেখা লাগবে আমরা তো একটা পাইছি তো ঠিক আছে সাথে থাও তো বন্ধুরা
আবারও চলে আইছি আমি বর্দার ধারে, এত সময় কুক দিতে দিতেই বর্দা এই জায়গায় নাকি একটা কাঁকড়া পাইছে। তো ডুঙ্গি এই যে পিছনে বাইনে থুইলাম, আমিও খাড়ির ভিতরে নামলাম। আর এই দেখো কত সুন্দর খাড়ি, সের ভিতরে একটা লাল গেঞ্জি পইরা বসে আছে কিডা। এই যে আমি এপ্রিল ফুল ধাপ্পা বেরিয়েছি কাকা। এই হইল গাড্ডা, কিন্তু এই শিকরের নিচে এই যে গাড্ডা দেখো কত বড় একটা বাইরে এখন এক্সেল এক্সেল ফেক্সেল নাই না, এক্সেলই খাইতে হবে ধরতে কত দিয়ে কুমির টুমির থাকলে ঠ্যাং স্যার এরকম ভাবে বইছে কোন সময় গুতো কেবল কে বলি। আরে ওহিনি এই রুমে আসছি ওরটা। ও মানে কাঁকড়া ওইনে ছিল। হ্যাঁ কি হয়েছে ক কি হয়েছে? শিকারের উপর বই রয়েছে কাঁকড়াটা, গাড্ডা দিয়ে বাইরে জল গেছে না মুহে মাটি মুটি ঠেলছে ঠেললা শিকার দুইটা শিকারের উপর বই রয়েছে একদম চকচক করে লাল 300 গ্রাম সাইজ একদম হবে। আমি ভাবছি হ্যান্ডেল দিয়ে চাইপে ধরবো নাকি, তো ভাবি তো চাইপে ধরলে তো জলের ভিতরে পড়েই যাবে। আগে শিক দিয়ে কায়দা করছি যে ঠ্যাঙে বাজিয়ে দিমু টানে দিকে, তা হইল না। হাই 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 খিচুনি থাকলে হয়ে যেত না, আরামসে উঠে যেত। ডুঙ্গিটা থাকলে কাজও যেত, ডুঙ্গিটা খিচুনি তো সেলো। আরে আমার কান্দা কান্দা না ভাই, রাত্রিবেলাও কিন্তু খোঁজলে পরে আমার আওয়াজ শুনে আবার আস্তে 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 লড়ে, মানে যাওয়ার প্ল্যান করতে, মানে প্ল্যান করতেছে, আইট গাইট করে যে আমি দৌড় একটা দিই। আমি আর ব্যস্ত সেট চড়ে দিছি টান। দেখিস বড়দা তুই কইছিস না বাগানে জল উঠবে, উঠছে কিছু কিছু জায়গাটা সেজন্য না মাঝে মাঝে ছোট কথা শুনতে হয়। খালি সব দিন যে বড়রাই ঠিক করবে সেটা না। কি এটাও বাইরে বসছিল, আইসি ধারে একটু পুষ্কি ঢুকিয়ে কয়েনেও জল উঠছিল না, ওঠে নাই না, এটা গাড্ডায় গাড্ডায় জল তোলা দিয়েছি। কত দূর কাঁকড়া? কাঁকড়া হিনে ধার তো বন্ধু বাইরেইছো? তো বাইরেই গেছে কইতে না কইতে। সাইজটা কিন্তু ভালোই, 100-150 গ্রাম হবে না? হ্যাঁ এই আমার কামড় দেবে তুই, আমার খালি আমাদের নিয়ে ভেরি চালাক হয় বড়। পরশ তো আইতেছে না, আমি পাশ দিয়ে হেঁটে হেঁটে তাই না, এখন কোন দিকে আইতেছে ওর আওয়াজ তো শুনতে পারতেছি ভাই ওই দিকে, কিন্তু আমাকে যাওয়া লাগবে এই দিকে। দুইটি জল টল খাই আমি যাই। তুই সামনে তো নালা পার হইতে পারবি না না। না একটু দূর যাই, নালা ওই যে দেখা যায়, একটু দূর যাবো। নালা কিন্তু বেশি দূর না, আমার আবার ঢোয়া লাগবে ভাই, হাওয়ায় উল্টো ফুল্টা করে দেয় ডুঙ্গি। ওই নালাটা পার করে দিই, তারপরে তুই নালাটা পার করার পরে উড়াই দি। না আমি তারপর নিয়ে হাঁটি। হ্যাঁ আরে তুই এরকম নিয়ে নিয়ে কেমনে হাঁটবি, আমার হাতেই দে। এইটা আবার যদি আমি ভাঙ্গি চুরে পড়ি না, তুই একটু আউগা ডুঙ্গির ধারে আউগা থুইয়ে যা। ইয়েস আমি আবার সেই গাছের ফাঁকা দিয়ে চল দেই, মেলা মোড়া মানুষ তো গাছের ফাঁকা দিয়ে চল দিতে পারি। গাড্ডাটা কত সুন্দর দেখছ, কিন্তু ওইটা আরো বড় কাঁকড়া ঢোয়া লাগতো। এই গাড্ডাটায় না 300 গ্রাম ধরতে পারবে। এই যে মানুষের পাড়া হিন্দে হাঁটি দেখে মানুষের গাড্ডা নালা নোলায় এরম পাশে পাশে না তাহার রিক্স ভাই, আমাকে এইসব নালা তো রিক্স। কুমির কোন সময় আইয়ে গপাত করে নিয়ে হাঁটা দেবে, ব্যাস খালি ডুঙ্গিরে দাঁড়াই থাকবে, মানুষ আর থাকবে না। দাঁড়া আমি দড়ি দিই, ঠিক আছে, একবারে উপরে বইয়ে বান্ধন দিই একটা। এই 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 আমার থুয়ে যাও কই, আমি বানবো না। বান না উপরে থুইয়া গাছের সাথে ঠেয়া দিয়ে বান্ধন দে। তো পাই গেলাম ওই একটা কাঁকড়া, আরও একটা এই ডুঙ্গিতে একটা, এই হলো সেই এক ঠুঙ্গাটা। এইবার বর্দাই পাশ পাশ দিয়ে হাঁটবে আর আমি যাবো ওই দিক দিয়ে। হয় ভাই আমি কি করছি জানি, সেই দিকে যাওয়া বাজাইছি। বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আইছি বর্দার ধারে, ডুঙ্গি আবার সেই পাশে আবার আসলাম। বর্দা ডাক দিল, ভাই এই একটা পাইছি। মনে হয় মনে হয় কি এটা হইছে কি ভালো তাই তেউলা কাঁকড়া। হাইট বাইরে দেখ, বাইরে 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 আওয়াজ তো করে ডান ডুন কইরা। আরবি আরবি ভাই আরবি, দেখছো গাড্ডা কোন জায়গায়। হবে 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 ভাই হবে, এরকম লাইন দিয়ে নালার পাশে পাশে কিন্তু ভালো গাড্ডা আছে, খুঁজলে পারে না আরো, মানে টাইম নিয়ে আইতে হবে। কি হয়েছে বোঝা, একজন ওরকম ডুঙ্গিতেই থাকতে হবে, পাশ পাশ দিয়ে আস্তে আস্তে চলাইতেই থাকতে হবে, তাহলে দিয়ে হবে কাজ। কী করবি ভাই, করবি না? এটা যখন আমি শিক গাড্ডায় দিছি
তাহলে বাইক করতে হবে তাই? ওই সময় যখন টাইম ওয়েস্ট করছি, তাহলে বাইর করো, কোনো ভেজাল নাই। বুঝলি, ভালো আওয়াজ করতে হবে। খাবারটা তো হবে কাঁকড়া খাইতে ভালো। ভালো, কিন্তু ওতে কামড়াইয়ে ধরলে না আঙুল ঠাঙ্গুলো আর সার্ভে ঠারবে না। চোখ দুটো দেখবি লাল লাল একদম টক টক করে। দেখা যাক কি বাই যায়, কিছু তো বাই যাবে। তো বন্ধুরা কাকড়া এই দেহ রে, দাঁড়া দাঁড়া, কাকড়া পাইছি। চল বড়টা দেহ সাইজ দেই না ভাই। এইটা কিন্তু এইটা এই আস্তে আস্তে ভাই, এই একটা সাদা কাঁকড়া, এটা খাইতে ভালো। ভালো খাইতে না? এই কিন্তু গৈরাল কাঁকড়া না, অনেকে ভাবে এই গৈরাল কাঁকড়া। গৈরাল না, শক্তিমান কাঁকড়া। শক্তিমান, এই যে ঠ্যাং টুং জম্মে, হ্যাঁ ওরমই থাকবে। আর এটা যদি কামড়ে ধরে না, ওই পা ওরম লকই থাকবে, ও আর সার্ভে ঠারবে না। আমি একটু আগে যাবো, হয় তাই তুমি ওটার হাতে নিয়ে যাও, যাই। কেন কি সামনে নালা দিয়ে ওটা লাগবে। নালা তো ওই যে ভাই, নাকি এখানে উঠে গেলে ভালো হইতো মনে হয়। ওই যে পরে যারা চিল্লাপাল্লা করতেছে, না না না, এরপরে হবে আরো খেলা, মাছ ধরা বাকি এখনো। ওধারে যাই, দেখি কি হয়। তো হয়ে গেল সে কাঁকড়া টাকড়া ধরা, বর্দারেও নিয়ে নিলাম, বর্দার মাঝিতে কোনো অসুবিধা নেই। মনে থাকবে ওদের দিয়ে একটা কাঁকড়া সুইট দিয়ে গেছে, সেই কয় আমার কয় কি ভাই আমার এখন কত সময় মনে থাকবে ওইটা। হ্যাঁ, এটা সুইট দিয়ে গেছে। সুইট দিয়ে গেছে মানে ও আজাদি ছিল, কাটটাই ছিল না, ওই মানে তাই বাইরে একটু খেলা করতেছে। তোমাকে একটু দেখা দিয়ে একটা ঝাইল, ভালো একটা ঝাইল ভাই। এইসব জায়গায় মাছ থাকবে, চপাক করে টান দেবে। তো আমরা আসতাম না এখনই, পরে যা ডাকাডাকি করতেছে ওর ধারে যাই, তারপর দেখি কি ডিসিশন হয়। তো বন্ধুরা এবার কিন্তু পরেশদার ধারে পৌঁছে গেছি। পরেশদারে সেই কোন সময় ছাড়ছিলাম, আর এখনে পরেশদার ধারে আইছি। বান্ধন দিয়ে দিচ্ছি একবারে, দুইটা কি ওটা কি শক্ত না নরম? খসি পাল্টাবে, ব্যাটা হয়েছে। এটা রয়েছে, আরে মাথায় এবার গিট দিতে পারে। বান্দাবান্দি শুরু, একদম হেভি সাইজ। এরমটা বড়দাটা ধরতে মানে বড় একটা, মানে বওয়া ছিল জলের উপরে, মানে শিকড়ের উপরে বওয়া ছিল, এইটা ধরতে পারে। ব্যাগে কটা আছে? 1 কেজি হবে, কেজি 1.5 আছে। কি ওই কাঁকড়াটার কি হয়েছে ভাই? বাহ বানতে গেছি বাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সব সাইজ, সব মাল সাইজের কিন্তু। ওয়াও বেশ, এইটা রেখে দেও রেখে দেও। খুশি বদলাবে না। আর ওই যে একটা গার্ডটা, কিন্তু ওই গার্ডটা দিয়ে কেবল বাইক করছে ওই মেদিতে, ওটা ভিতরে আবার পটপট করে, আর একটা আওয়াজ আসতেছে পটর 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 করে। ঠ্যাং নাই, না না, আরে ঠ্যাং নাই, না লাগবেই না আমার, তাও আমি হাতই দেবো না। কি ঠ্যাং নাই, যদি গপার করে দেবে একটা ব্যাস, ওই নিয়ে শুইতে লাগবে, লাস্টে মাথায় জল ডালা লাগবে। হ্যাঁ ঠিক আছে, বাইর করতে হয় ওটা। মেডি যখন ওইরকম সাইজের, মদ্দাটা কত বড় হবে? ও ওইটা ঠ্যাং ভাঙ্গি গেছে। না না, এবার মদ্দা যেরকম ফক্কর ফক্কর করে না, লাগে যেন বরখাওয়ালা। দেখছো দেখছো, আরবি বের হবে, আরবি। ঠ্যাং নাই, সত্যিটাই নাই কি? ও না ভাই, কেন কি জানিস তো তুই না যে গাড্ডার মধ্যে ধরে কাঁকড়া রয়েছে, ওই গাড্ডায় কাঁকড়া রয়েছে, ঠ্যাং নাই তো এখন তো তুমি জানো। আমি দেখা গেল তুমি হইতে পারে মজাক করতেছো, হাত তার দেন উড়ে ঠ্যাং নাই, তা ভালোবাসা হয়েছে। আরো আছে নাকি? একটা গাড্ডায় 5টা থাকে। চ ডুঙ্গিদের যাই। মোটামুটি হয়েছে, আমরা 2টা কাঁকড়া, ওই 2টাই
মাছ মশে ধরে না রে ভাই, মাছ নাই। কাঁকড়া আছে না খাড়িতে দা? মোটামুটি ভালো কাঁকড়া। যে গাড্ডায় বর্দা আমি কি ডুঙ্গি বাইয়ে পাই না বুঝিস, একটু সামনে যাই আছে দুইটা আছে, আবার একটা তেউলাও আছে। জঙ্গলের ভিতরে দিয়ে বাইরে হয়ে গেল, এত কষ্ট। এবার হবে কাঁকড়ার পাড়া। পাড়া এটা কাঁকড়া দেয় কি হয়েছে? টিউমার ভাঙ্গে গেছে। ওটা কি ভালো ছিল, ফ্রেশ আছে? মাংস ভিতরে ভালো মনে হয়। এই যে পুরানো সোট বুঝছিস? হুম, আরে এরকম সেল হবো বুঝছিস, বাই করছি রশি বই চাপ দিছি ভাঙ্গে পড়ে গেছে। কি হলো? ধোকা ধোকা হয়ে গেছে, ভাঙ্গে পড়ে গেছে। মানে এই গিট না হ্যাঁ কব জায়গা থাকতে গেছিল। দেখলেই তো বোঝে কত পুরানো কালা হয়ে গেছে। বন্ধু বন্ধ কয় নাকি? এই দেখো, এই হইলো মানে এ আদা উদি ভাঙ্গা ছিল, ওর ভিতরে বসে কালা কালা জমাইছে। এটা তো কেবল বানছি। এটা সাইজ দেখছো কত সুন্দর সাইজ। বেশ হেভি 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 মাল, হেভি মাল, হেভি গাড়ি। আর এই যে গার্লফ্রেন্ড, এক কাছাতে আর এই যে সেই বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যেরকম মানে নাটা জাতির তা। আর কাঁকড়া বেশি সব এক ঠেঙ্গা দেড় ঠেঙ্গা। আমরাও তো ওই যেটা এক ঠুঙ্গা, এই একটা, এই এক ঠুঙ্গা, এই একটা দুই ঠুঙ্গা। বাহ, 200 গ্রাম সব 200 গ্রাম। আবার হাঁটা না দেয় ও, এটা 250 গ্রাম না 300 গ্রাম। এটা বরখা জন্তু, বরখা। এইটা 300, কোনো ভেজাল নাই ওতে, সুন্দর একদম। একদম বেশ বেশ আনন্দ, লাল লাল একদম ভাই, মজাদার আলা। একটা বাতি ছিল না, আমি আবার একটা সারাইছি। ঠিক আছে, ওরকম মাঝে মাঝে ছাড়াই দেওয়া ভালো। আরও এই যে রয়েছে তিনটা। এর ভিতরে কয়টা দিই? 3টা। বাহ, এই যে আরো 3টা। 3টা, সাইডটা। এটা সাইডটা 5টা। এইটা 400 গ্রাম উপরে ছিল। হুম, হুম, চেষ্টা করছিলাম ছাড়ে না। না থাক ওরম, থাক থাক, যখন ছাড়ে না তো থাক। এটা কি করবো, ফেলে দেবো? না না রাইখকে দে, ও শক্তিমান ধরছে না, সেই দিয়ে খাবে না। কয়টা হইলো? 1 2 3 5টা, এটা 6টা, হুম, এই একটা 7টা, ওই যে 8টা, 9টা, 10টা, 11টা, আর কই আরো আছে 2টা, 12টা, 13 পিস। 13টা। বাস 13 পিস, আর এদিকে 3 পিস। 13 আর 3 16। এই যে আমাকে এই দেখো মাছ আর এই কাঁকড়া। যা, আমি এ তিনটা আমি বাজাইছি। ও বাজায় না একটা। কয় কি তুই তো তবু 2টা বাজাইছো, আমি কি বাজাইছি? এই নে তবু বাজ দইনি, খাই তো জানিস একটু সময় প্লাস্টিক গেল। তো এইবার কোন দিকে, বাড়ির দিকে গেলে হয়? সিধা বাড়ি না? সময় অনেক হয়েছে। হয় মোটামুটি কেজি কয় কেজি হবে কাঁকড়া? 2-2.5 কেজি আছে না? 3 কেজি হয়েছে। বাস 3 কেজি কাঁকড়া, 4-3 3টা মাছ। 3টা মাছ। 3টায় 3 কেজি। মানে তোমরা তাই কষ্ট কি সারাদিন দুজন কইও? এই যে 1 কেজি 2 কেজি আর এই 3 কোলা কেজি। যে আয় আয় একটু দেখ। আয় 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 পিল পিল পিক পিক। রাওয়া ডাহে না, হাসরে ডাহে না, সেরকম। তো এবার বাড়ির দিকে বাইরেলে হয়, তাই তো? হয়, কালকে আবার আসবো। হ্যাঁ, কালকে আসবো, খালি কাঁকড়া ধরবো না? খালি কাঁকড়া ধরা ধান থাকি। হ্যাঁ কি আনে তো 2টা প্লাস্টিক আইন না, টাঙ্গাইয়ে থুয়ে দিতে হবে। কি কইস? প্লাস্টিক টাঙ্গাইয়ে থুয়ে কাঁকড়া ধরতে উঠে দাও। ভীষণ ভালো চারা লাগবে, সাদা সারা চিংড়ি হলে ভালো হইতো। জ্যান্ত চারা লাগবে। এবার বাড়ির দিকে বাইরে হবে 3 কেজি, কোনো ব্যাপার নেই। আমার কামাই হয়ে গেছে। ওদের মনে তো 300 গ্রাম ছিল, 100 টাকা দেবো। 100 টাকা দেবো গাই। তো হইলো, চলো এবার বাড়ির দিকে গেলে হয়। 3টা মাছ, কাঁকড়া 3 কেজি। একটু দেখো, এই যে মাছ 3টা। এইটা হাজবেন্ড ওয়াইফ। ধুয়ে সাদা বানাইছি। সাদা, এমনিতে সাদা চকচক করে, একটু কাদা কাদা লাগানো আছে, অসুবিধা নেই।
বেশ রোদ্দুর পড়ছে না, এখন একটু চমকায়। ওইসে অত ঘষা মাজা করা লাগবে না, এখনই তো খসি টসি উঠে শেষ হয়ে যাবে। বাস সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না, ভালো হয়েছে। এই 3টা মাছ আর ওই 1 ব্যাগ কাঁকড়া, মানে 1 ব্যাগ হয় নাই, 3 কেজি। তো এবার সিধা যাবো বাড়ির দিকে, তাই তো দাদা? বাই বাই। তো ঠিক আছে, ভিডিওটা কীরকম লাগছে বন্ধুরা কমেন্ট করে বরাবর জানাইও কিন্তু, একদম বেশি বেশি করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করবা, ঠিক আছে? আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। তো টাটা, বাই বাই।